হ্যালো বন্ধুরা, এইটা হচ্ছে সেই দিনের ভিডিও যেটা হচ্ছে আমার বার্থডের দিনের ভিডিও। মানে আমি কি বলবো তোমাদেরকে, আজ আর কি আমার ভিডিওটা পোস্ট করার সময় হলো, এডিট করার সময় হলো। এই হচ্ছে আমার ব্যাপার, মানে বুঝতেই পারছো আমার কী পরিস্থিতি। তো গুড মর্নিং বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে নিয়েছি একেবারেই সকাল সকাল। আর তোমাদের দাদাও টিফিন খেয়ে চলে গেছে, কারণ ও এখান থেকে ডাইরেক্ট ডিউটি যাবে, সেই কারণে। আর মেয়েকেও খাইয়ে দিয়েছে, আমি নিজেও খেয়ে নিয়েছি। তো যদিও বা এখানে ভয়েস দেওয়ার একটু কারণ আছে, তো সেই কারণে ভয়েসটা দিতে হলো আমার, কারণ আগে ভিডিওটা আমার হারিয়ে গেছে, সেই কারণে। আমার মেয়ে আমার মাকে সেই থেকে ডাকছে, সেই থেকে ডেকে যাচ্ছে, শুধু দুষ্টুমি ওর। বাট কালকে রাতে যে মানে গিফটটা মানে আমার কাছে আনএক্সপেক্টেড, মানে ভাবার বাইরে। তো যাই হোক, ইন্ট্রোটাই তো দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে, তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা খুব ভালো আছি। মাম টুকু অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি মৌসুমি আবারও তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। তো আজকে আমার বার্থডে, নিজে নিজেই বলছে আমার আজকে বার্থডে। হ্যাঁ, বার্থডে আজকে আমার। তো কালকে রাতে সেলিব্রেট করেছে ওরা। মানে আমি তো আমার বরের থেকে এটা আশাই করি, মানে কখনো এরকম করে, মানে এই বছর যেন সব কিছু আমার কাছে মানে স্বপ্নের মতন হচ্ছে। রোজ ডেটা দিয়েছে, রোজ ডেটা প্রত্যেক বছরই দেয়, প্রত্যেক বছর রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, সব কিছুই দেয়। বাট এই বছর ভ্যালেন্টাইনেও দেয়, ভ্যালেন্টাইনের দিনই দেয়, কিছু না কিছু দেয়। কিন্তু এই বছর দেওয়ার স্টাইল, মানে সব কিছু এতটাই অন্যরকম, জাস্ট আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো আমার বোন যে কবে এতটা বড় হয়ে গেছে আমি সত্যি ভাবিনি, এতটা বড় হয়ে গেছে মানে। আর তোমাদের দাদা যে কালকে আমাকে যে এরকম করে গিফট দেবে রাতেবেলা, মানে এরকম কখনো হয়নি। তো সেটা আমি খুব অবাক, মানে এরকম সারপ্রাইজ আমার জীবনে, মানে এই জিনিসগুলো আমার কাছে ভীষণই আনন্দ, মানে আর কিছু চাই না, আর কিছু চাই না, যা চেয়ে পেয়েছি মানে এটা আমার কাছে অনেক কিছু। তারপর তোমাদেরকে দেখাই আমি আরেকবার গিফটগুলো, আর আমার বোন কি দিয়েছে সেটাও দেখাই। একটা ভীষণ সুন্দর একটা মেসেজ আছে, এটা আমি কালকে রাতে পড়েছি। আমি কার মা এই যে আমার গিফট। আমি কিন্তু খুব হ্যাপি। চলো বিছানায় যাই, গিয়ে দেখাই। তো তোমরা হয়তো ভাবতেই পারছো এতবার করে আমি কেন দেখাচ্ছি এই গিফটগুলো, চকলেটই বা দেখানোর কী আছে। হ্যাঁ আছে বন্ধুরা, এত বড় যে চকলেটটা দেখছো এটার অনেক খেয়েছি আমি, ছোট অনেক খেয়েছি, বাট এই সাইজটা আমি কখনো খাইনি। মানে এই সাইজটা খাইনি বলতে কি, মানে আমার বর আমাকে ফার্স্ট টাইম দিয়েছে এটা। তো এখানে যে আনএক্সপেক্টেড যে কালকে রাতে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আমি যা যা পেয়েছি, মানে আমার পছন্দের জিনিসগুলো যে আমার হাজব্যান্ড আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে কখনো যেহেতু দেয়নি রাতেরবেলা, মানে আমি সত্যি জাস্ট স্পিচলেস। আর আমার বোন যে এত সুন্দর একটা মেসেজ দেবে, এটা আমার ধারণার বাইরে ছিল। মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে কী কী আছে। বল কি হলো, বল কি বলবো? কেছে কিছু নেই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দেখেছিস তো কেমন কে বলেছে থ্যাংক ইউ। ওই প্যাকেটটা তুমি নিয়ে নাও, বাকিগুলো আমার আমাকে দিও। ওই কালকে ওয়াও, কত খাবো আমি, কত চকলেট খাবো আমি। বাহ, আমার খুব প্রিয় একটা জিনিস চিজের এটা। আমার মেয়ে কিন্তু অর্ধেক খেতে খেতে উঠে গেল গিয়ে। ও বাবারে, কত চকলেট, কত চকলেট, পাগল হয়ে যাবো তো। বুঝেছি, আমি এমনি মোটা, এটা আমাকে আরো আরো মোটা করে দেবে, তাই না দিদু? এটা তো খুব ভালো জিনিস, আমি খুব খাই কিনে কিনে। তো আমার এখানে আশীর্বাদ পর্ব চলছে, দেখতেই পাচ্ছ এত বড় হয়ে গেছে, তবু আমাদের মানে আমার বাড়িতে আমার বাবা মা কিন্তু এখন এই জিনিসগুলো ভুলে না। খুব ভালো লাগে, মানে কেউ তো করে এখনো। এবার মায়ের পালা। তো মা যা রান্না করেছে, উফ, দুর্দান্ত দুর্দান্ত জিনিস। এগুলো জীবনে ফিরে আসবে না, বড় হয়ে গেলে পাত্তাও দেবে না আমার মেয়ে। তুমি আর কত বড় হবে? দিদি আমাদেরকে একটু ফটো করো, না, এটা আমার ভিডিওতে দিতে হবে তো। আমাদেরকে একটু ফটো করো। করবে আমাদেরকে ছবি তুলে দিছে। শর্মানা শট। হ্যাঁ ঠিক আছে, দেখো হ্যাঁ ও মা, চকলেটটা কে দেবে? চকলেটটা ও বাবা, এর বাড়ি দিদি বাবা জানো জানো দিদু, হ্যাঁ দিদু, আমাকে কেউ খাবার খাওয়ায় না, ওইগুলো খাওয়ায় না।
এ বাবা এখন আমার জন্মদিন না। তোমার জন্মদিনে তো আমিও খাওয়াই তোমাকে। আমার জন্মদিন না। কিরকম এলিগেশন দিচ্ছে ভুল ভাত। আজকে মার জন্মদিন। ও ভাই এখানে আসো। মানে বড় হোক। তুই কি কর হ্যাঁ তো তোলা যায় তো। তুই দেখো একটু পজ কর। একটু পজ কর। এই শঙ্করটা বাজাতে শোনা। আমার আজকে জন্মদিন। আগে শঙ্করটা নাও দিতে। মার সাথে বলছো তো তুমি। ও মা এই না না। বাজা বাজা। ভাই এটা ছবি তুলে দেন ধরে। হ্যাঁ। ওর আছে জন্মদিন জন্য দরকার। আজকে ছবি তুলবো। ও তুলছে। মা নিয়ে তো নিলাম। ধর দেখি। জানি বড় দিদুন তো আমাকে অনেক বড় নোট দিল। দিদুন বড় লোক। ভাঙ করে বাজা। হ্যাঁ তোর সাথে আমাকে বুঝিনিস এই শোনো একটা ছবি। ও যাদের তুমি তাই দাও। আমাকে আশীর্বাদ করছে ভাবা যায়। আশীর্বাদ দাদা। এদিকে দাও। তুই এমনি বুড়ি। তুমি হতে পারিস। ওরে মাথা ভালো করে ফটো তুলবে। এদিকে দাও। এদিকে দাও। বিচ্ছিরি গুলো দেয় দিতে তো পারি। এদিকে দাও। ভালো করে ফটো তুলবে। ঠিক আছে। মানে এনে না জলটা খাইনি দাঁড়া। অ্যাটেনশন প্লিজ। এনে অ্যাটেনশন প্লিজ। না এটা বড় জিনিস। থ্যাংক ইউ। এনে দাও টাকা। কোথায় দাও টাকা না? টাকা। এই খুচরোটা আমার বোন আমাকে দিয়ে অনেক উপকার করলো। আমার দোকানের কাছে রাখতে। পয়সাটা দেয়। এটা কিন্তু অন্য টাকা। না এটা তো না বাবা। অনেকগুলো আছে আমার কাছে। প্রণাম কর। টাকা তাড়াতাড়ি করে টাকাটা দিবি। করলে না। এটা মা দিয়েছে। এটা মা কি অসভ্য। এটা দিদু দিয়েছে। আর এগুলো আমার বোন দিয়েছে। এরকম করে দেখা যাচ্ছে। ঠিক আছে আমি ছোটখাটো মানুষ না। বলো কোনো প্রবলেম। এই চুমু দিচ্ছে। চুমু দে। ওর মেয়ে সবচেয়ে বড় জিনিস দিয়েছে। হয়েছে। ও এটা ফ্রাইড রাইস বলো বলে এটা দেখো ফ্রাইড রাইস তোমরা তো কোনোদিন খাওনি কিভাবে খেতে হয় দেখো এটা হলো ফ্রাইড রাইস জানলায় বসো। তুই বল আমি খাই। ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে রে। আমি বলবো। এটা আলাদাই ফ্রাইড রাইস। মারাত্মক লেভেলের। দেখেছো এটা হচ্ছে বেগুন ভাজা কোনোদিন দেখেছো এটা বেগুন ভাজা, এটা আলু ভাজা, হ্যাঁ এটা ফুলকপি ভাজা, শিম ভাজা। তোমরা কোনোদিন দেখেছো তোমরা কোনোদিন দেখোনি দেখো আর খাও দিয়েছিল। কিভাবে খেতে হয় জানো পেটে চলে গেছে। তোর পেটে না ঠিক আছে। তোমরা খেতে পারো না আমাদের মতো দেখে খেতে থাকো ওই ও আর একটা মিষ্টি আলু ভাজা আছে, 5 রকম ভাজা আছে, চাটনি, চিংড়ি মাছ মালাইকারি, পায়েস, মিষ্টি মিষ্টি। আমার বোন হ্যাঁ পছন্দ করে। মিষ্টিগুলো খাওয়া হয়ে গেছে এবার এগুলো সরে যাবে কিন্তু এই ফ্রাইড রাইসটা সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে এইগুলো হচ্ছে জাস্ট দেখাতে হয় বাট এগুলো এবার সরি না ভাই ভাগ করে নে বাটোয়ারা করে নে ঠিক আছে। এগুলো বাটোয়ারা করে নে এগুলো দিকে আর আসক্তি নিতে নেই হ্যাঁ 200 তো 200 হ্যাঁ পয়সা হরপ করে নিল এই মহিলা পয়সা হরপ করে নিল আমার কাছে ধাক্কা তুই নিবি। পয়সা হরপ করে নিল দেখুন এটা দেখানোর জন্য এরকম বললাম পয়সা হরপ করে নিল বিরিয়ানি থেকেও ভালো হয়েছে, মানে বিরিয়ানির মতন মাত্র সেন্টেন্স দিতে মারাত্মক হয়েছে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস কোথাও গেলে পাবে সত্যি, এটা কোনো দোকানে পাওয়া যাবে না, স্পেশাল। হ্যাঁ এটা শুধু ইন্টারেস্টিং ছিল আমি বিশ্বাস করো ফ্রাইড রাইসটা আলাদা লেভেলের হয়েছে, মানে সেটা কিচ্ছু লাগে না, আমাদের মানি কিছু না। আমি জানি এবং গত বছর তো মা করে পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ আমি এখন তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে নিচ্ছি, মানে রেডি না বেশ সেজে নিচ্ছি, কিন্তু এখন একটু বেরোবো বলে। কোথায় যাচ্ছি দেখতেই পাবে। যাই হোক, তো আমি মানে আমার বার্থডেটা যখন ছিল তখন কিন্তু হালকা ঠান্ডা ছিল, আর এদেরকে দেখে মনে হচ্ছে এরা কাশ্মীর যাচ্ছে, মানে গায়ে চাদর ফাদর সবাই দিয়ে দিচ্ছে। আমি মা আমার মেয়ে আমরা কিন্তু বিন্দাস ছিলাম। কারেন্ট অফ, তাই ঠাকুরের লাইট একদমই কারেন্ট অফ নয় একদমই ফালতু কথা দুপুরবেলা রেডি হওয়া শুরু করেছে রাত্রিবেলা শেষ করেছে আমি কিন্তু ঘুমাচ্ছিলাম অনেক 5:30টার পর রেডি হয়েছি। বাজে কথা বলবি না, মেরে নাক মুখ ফাটিয়ে দেবো। তো লাইট অফ হয়ে গেছে, আমি ঠাকুরের লাইট দিয়ে ভিডিও করা চালু করেছি। লাইটটা জ্বালিয়ে দিয়েছে। তো অনেকদিন পর সাজুগুজু করেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। এই আমাকে ভালো লাগছে। আমাকে কালো বানিয়ে নিজে সাদা সেজে যাচ্ছে, আমাকে সবার আগে তৈরি করিয়েছে। আর তাহলে এমন মেকআপ করবি যাতে কালো হয়ে যাস? আমি চোখে তলায় এত ভীষণ কিছু কাজল makeup রাখতে দিস, পারি আমি না। তো- কে আমি ধরে ধরে কাজল আমি তোমার দিই, মধ্যে সাজিয়ে নিই, আমি ধরে ধরে। চলো দিদুন, ও যে দিদুন আমার, ও দিদুন তাকাও। এই যে ভাই তো সকাল থেকে পাঞ্জাবি বেচারা পরে রয়েছে না, অনেক চেঞ্জও করেছিস, করিস না আচ্ছা কথা বলছিস। চ কি করে বেরাবে? আমি বলিনি কই ও কই। আশা করি জায়গা দেখে তোমরা বুঝেই গেছো কোথায় এসেছি। তোমাদেরও প্রিয় অনেকের জায়গা, আমারও খুব প্রিয় জায়গা সাউথ সিটি। তো এখানেই এসেছি, তো ডিনারটা এখানে করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। তো আগের বছরে এসেছিলাম এখানে। তো আমাদেরকে ভয়েস দিতে হলো এই কারণে, এখানে হচ্ছে চারিদিকে গান হচ্ছে, মিউজিক হচ্ছে, যাতে রিপোর্ট না এসে যায় সেই কারণে আমি ভয়েস দিচ্ছি। তো এখন মেয়েকে নিয়ে উপরে যাব, আর মেয়ের আজকে ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে যাব মেয়ের পছন্দের জায়গা। তো মেয়েকে নিয়ে মেয়ের পছন্দের জায়গায় কখনোই যাওয়া হয়নি, তো সেই কারণে ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে একটু যাই মেয়ের
কমফোর্ট জায়গা, যাতে মেয়েও খুব এনজয় করে। বার্থডেটা আমার হলো, আমার সব থেকে আনন্দ হচ্ছে আমার ফ্যামিলি আনন্দে থাকবে, আমার মেয়ে সব থেকে বেশি খুশিতে থাকবে, এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় আনন্দের জায়গা। তো মামাম এখানে একটু ঢং করতে করতে আমাদের সাথে চলে যাচ্ছে মায়ের হাতটা ধরে। তো বুঝতেই পারছো, আবারও বলছি, এটা কিন্তু শীত মানে ফেব্রুয়ারির ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, মানে ভাবতে পারছো কিছু রিজনের জন্য আমি দিতে পারিনি। তো চলো যাই হোক, আমরা এখানে চলে এসেছি প্লে জোনে। এখানে মামামে এখন কার্ডটা করে নেবো, দেন মামাম কী কী খেলবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলে যাই কার্ডটা করে। তো মামাম কিন্তু এখানে খেলা স্টার্ট করে দিয়েছে, মামা সব কিছু মামামকে বুঝিয়ে দিচ্ছে। তো মামাম একটু খেলেছে বাট বুঝতে পারছে না, আর আমিও একটু ট্রাই করছি, বাট আমি তো ছাতার মাথা কিছুই বুঝলাম না, এটা খেলতেই পারলাম না, শুধু শুধু নষ্ট হলো আমার পয়সাটা এটার। তো চলো মাম্মামকে আরেকটা জায়গায় নিয়ে যাই। এইটা তো মাম্মাম হচ্ছে সব থেকে বেশি এনজয় করেছে, মানে সত্যি ভীষণ এনজয় লাগছে। আর জলের ফোয়ারাটা দেখতেই পাচ্ছ, মানে এত স্পিড, মানে সত্যি দারুণ লাগছিলো, মানে আমাদের নিজেদেরই ভালো লাগছিলো। তো মাম্মাম তারপর ওয়াচ রাইডিংয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এখানেও মাম্মাম খেলেছে, দেন এখান থেকে আমরা চলে যাব। কিন্তু আমরা আরেকটা জিনিসও করেছি যেখানে আমি ভিডিওটা দিতে পারিনি, সেটা হচ্ছে মাম্মাম লজেন্স কালেক্ট করেছে। তো অনেকগুলো লজেন্স পড়ছিল, তার মধ্যে মাম্মাম একটা লজেন্স কালেক্ট করেছে। আর এখানে ভাই পুতুলটা তুলছে, তার আগেই আমার বোন প্রেস করে দিয়েছে, তো পুতুলটা তুলতেও পারলো না। এরকম মানে কি বলবো, মুখ থেকে কি ভাষা বলবো বুঝতে পারছিলাম না। আর এখানে আমরা ঠিক করে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। আমি বোন ডিসকাস করছি কী কী করবো না খাবো, নাকি বাইরে কি বিরিয়ানি খাবো। তো সেটাই তো, দিদুন যেহেতু বিরিয়ানি খায় না খুব একটা, মানে চিকেনটাই খায় না, সেই কারণে দিদুনের জন্য এখান থেকেই খাওয়া দাওয়া প্যাক হবে। তো এখানে আর আমরাও ছোটোখাটো খাবার টুকটাক খেয়ে নেবো, খেয়ে দেন বাইরে যেহেতু পাপা আসেনি, তো তোমাদের দাদাও আসেনি, সেই কারণে বাড়িতে বিরিয়ানি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে রাতের ডিনারটা। আর এখানে ছোলে ভাটোরা নিয়ে নেবো দিদুনের জন্য, আর মামামের জন্য নিয়ে নেবো হচ্ছে চাউমিন। তো দেখতেই পাচ্ছ দিদুনের ছোলা ভাটোরা চলে এসছে, কত বড়, সত্যি খেতে কিন্তু খুব ভালো ছিল। আর এখানে নুডলসটাও তো খেতে ভালোই হয়, ওয়া মোমো। তো এখানে বেশ সুন্দর বানিয়েছিল, মামাম একা একা খাচ্ছিল, সবাই খেয়েছি আমরা। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার চলে যাবো হচ্ছে বাড়ির দিকে। তো বেরিয়ে একটু পাপড়ি চাট নিয়ে নিলাম মায়ের জন্য, কারণ মা এটা খেতে পছন্দ করে, কারণ যেহেতু গাড়ি আসছিল ওদিক থেকে ঘুরে, সেই কারণে ওয়েট করছিলাম। তো গাড়ির জন্যই আরও দাঁড়িয়ে রয়েছে, আমরা গাড়ি আসলে বেরিয়ে যাব। তো বেরিয়ে গেছি, তো চলো এবার সোজা একদম বাড়ি যাব। তো মাম্মামকে আমি আমার সামনে নিয়ে নিয়েছি, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার। তো পাপা 500 টাকা দিয়েছি। 11:30 বাজে বাড়ি চলে এসেছি, এসে মেয়েকে ঘুমন্ত অবস্থায় নিয়ে এসেছি, যেহেতু গাড়ি নিয়ে গেছিলো। তো যেহেতু 4 চাকায় এসছে অসুবিধা হয়নি আমাদের। আর দেখো 11:15 বাজে, আর এইটা আবার এসে দেখছি কিনেছে, এটাও তোমাদের দাদা গিফট করেছে, অনেকদিন ধরে বলি যেহেতু। যাই হোক, রাতে মেনু হচ্ছে আমাদের বিরিয়ানি, তো নিয়ে চলে এসেছি। আমি খাইনি যেহেতু পেটটা ভর্তি, ওখানে খেয়েছি, এটা খেয়েছি, পেট ভর্তি। তোমাদের দাদা গেছে আমাকে ওর জন্য নিয়ে চলে এসেছে, তো একবারে খাবারটা নিয়ে চলে এসেছি, আমি আর খাবো না, ও খাবে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। খেয়ে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।